হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনাস ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। কেমন আছো তোমরা সবাই? তো আজকে হলো মা দিদিকে আইবুড়ো ভাত দিবে। আর আমার দিদির বিয়ে ফেব্রুয়ারির 3 তারিখ। চলো তোমাদের বলেই দিলাম, হাতে গোনা আর মাত্র 3 দিন বাকি। তো ওদিকে মা রান্না বান্না করছে আইবুড়ো ভাতের, তোমাদের সাথে সবটা শেয়ার করব। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। সো এই যে দেখো মা এখানে রান্না বান্না করছে, এদিকে মাংস হচ্ছে, আর এখানে আরো অনেক কিছু রান্না বান্না হয়েছে, তোমাদেরকে পরে দেখাচ্ছি। চলো এখন একটু ছাদে যাব। তো এই যে দেখো বাড়ির ভেতরের প্যান্ডেল, এখানে হবে হচ্ছে ছাদনাতলা। তো এখনো অনেক কিছুই বাকি আছে। এই যে চলো এখন ছাদে যাব। এখানটা তো প্যান্ডেল হচ্ছে, এখানে হবে বসার স্টেজ। আর এই যে এটা হচ্ছে গলিটা। চলো এখন ছাদে যাওয়া যাক। এই যে আমাদের ছাদ। তো ছাদে চলে আসলাম, এই যে ছাদেও প্যান্ডেল করা হয়েছে। এই যে দেখো, এই যে ছাদের প্যান্ডেল। তো এটা হচ্ছে বসার জন্য করা হয়েছে, বরযাত্রীরা বসবে এখানে। এটা প্রায় হয়েই গেছে, তো একটু লাইটের হয়তো কাজ বাকি আছে। চলো এখন বাইরের প্যান্ডেলটা দেখাই, মানে যেখানে আর কি হবে মেন বসার জায়গা আর হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা। আর ছাদ থেকে আজকে আমি ফার্স্ট টাইম ব্লগ করছি। এই যে দেখো, এই যে প্যান্ডেলটা দেখা যাচ্ছে, তো এটাতে হবে হচ্ছে খাওয়া দাওয়া, মানে দোকানের সামনে আমাদের। আর এই যে এটা হচ্ছে, এখানে হবে বসার জায়গা। এটা এখনো বাকি আছে, এটা এখনো করাই হয়নি। আর ওই যে আমাদের বাড়ির সামনেই দেখো মেন রোড, দেখতেই পাচ্ছ। এই যে আমি, তো চলো এখন যাব ঘরে। আর এখন আইবুড়ো ভাতের থালা সাজানো হবে। আর হ্যাঁ, তোমাদের তো একটা কথা বলাই হয়নি, তো দিদির জন্য একটা সারপ্রাইজ আছে। তো ওই জন্য একটা কেক নিয়ে আসা হয়েছে, শুভ আইবুড়ো ভাত লেখা দিয়ে। তো ওটা কিছুই জানে না, তো তোমাদের সাথে কেকটা শেয়ার করবো এখন। চলো আসো, চলো আবার ঘরে গিয়ে ব্লগটা কন্টিনিউ করব। তো এই যে দেখো এখানে হবে আইবুড়ো ভাত। ব্যাকগ্রাউন্ড পিছনে, ব্যাকগ্রাউন্ডটা দেখো এখানে লাগানো হয়েছে। আর এই যে আমি এখানে ফুল টুলগুলো ছিঁড়ে রাখছি। তো দেখো এই যে দিদি এখন রেডি হচ্ছে, কাকিমুনি এখন শাড়িটা পরিয়ে দিচ্ছে দিদিকে। আর এদিকে আমার দায়িত্ব পড়েছে ফুল ছেঁড়ার। তো আইবুড়ো ভাতের থালার চারিপাশে ফুল দিয়ে সাজানো হবে সুন্দর করে, তাই আমি এদিকে সমস্ত ফুলগুলো ছিঁড়ে রাখছি। আর তারপর চলে আসলাম রান্নাঘরে। তো এখানে এসে দেখি যে মা আইবুড়ো ভাতের থালাটা সাজিয়ে নিচ্ছে। এখানে 5 রকমের ভাজা করেছিল, তো সেগুলো দিয়ে থালাটা সাজিয়ে নিচ্ছে। আরও অনেক কিছু আইটেম করেছে, তো তোমাদের সব কিছু পরে দেখাচ্ছি, দাঁড়াও। তো এখানে মা মাছের তেল করেছিল আলু বেগুন দিয়ে, তারপর পালং শাক, পাঁপড় ভাজা, মাছ ভাজা, বেগুন ভাজা, তারপর হচ্ছে আলুর চিপস ছিল। তো যাই হোক, আমরা এখন থালা বাটিগুলো সমস্ত কিছু এনে এখানে সাজিয়ে নিচ্ছি ফুল টুল দিয়ে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো চলো আমাদের সাজানো কমপ্লিট আইবুড়ো ভাতের থালা। এই যে দেখো, এই যে দিদি বসে পড়েছে। চলো এখন হবে আশীর্বাদ পর্ব। আরে দাঁড়াও দাঁড়াও, আশীর্বাদ পর্ব শুরু হওয়ার আগে কেকটা তো নিয়ে যাই। আসলে দিদি যেন জানতে না পেরে যায়, তার জন্য কেকটা আমি আগেই এনে জেঠিদের ঘরে রেখে দিয়েছিলাম। তো এখন আমি নিয়ে যাচ্ছি, চলো দেখা যাক ওর রিয়াকশনটা। ও তো জানেই না কিছু। আর ওর খুব ইচ্ছে ছিল আইবুড়ো ভাতেও একটা কেক কাটবে, তাই ভাবলাম যে চলো আমার তরফ থেকেই এটা একটা সারপ্রাইজ দিয়ে দিই। তো এখন হবে কেক কাটিং, আর তারপর হবে আশীর্বাদ পর্ব। তো
তো এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে ক্যামেরা বন্দি করে রাখছি যাতে নিজেও পরে গিয়ে ভিডিওগুলো দেখতে পারি। তো আশীর্বাদ করা হয়ে গেলে মা এখন দিদিকে খাইয়ে দিল মিষ্টি। আর হ্যাঁ, ভিডিওগুলো কিন্তু তোমরা একটু লেট করেই পাবে, আসলে একটু ব্যস্ততার মধ্যে আছি। আর তারপর আমরা দুই বোনে কিছু ফটো তুলে নিলাম। তো চলো, দিদি এখন খাচ্ছে। আর আজকের মতো ব্লগটা এতটুকুই, দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।